হাই গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। গুড মর্নিং সবাইকে। দেখো সকাল হয়ে গিয়েছে, তো আমার বর আর আমি উঠে পড়েছি, কারণ সকালবেলা যেতে হবে বাজারে। আর সকালবেলা ঘুমটা এরকমই হয়, উঠতেই ইচ্ছা করে না, তো উঠতেই হলো। উঠে এখন আমরা যাচ্ছি বাজারে। তো দেখো, বাজারে যাচ্ছি খরচা আনতে, মানে কাঁচামালের কিছু সবজি আনবো। তো বর আর আমি বেরিয়ে পড়লাম। বর আগে এগিয়ে যাচ্ছে আর আমি তার পিছন পিছন যাচ্ছি। কি করব গাইস, দেখতে পাচ্ছ বাজারে চলে এসেছি। দেখো, জয়পুর বাজার। তো দেখো, গাড়ি ঘোড়া চলতেই থাকে রোডের সামনে। গাড়ি ঘোড়া চলবেই রোডের সামনে বাজার হলে। তো যাই হোক, দেখো আমি এদিকে সবজি নিব, দেখছি কোনগুলো নেওয়া যায়। তো দেখো, আমি এখন সবজি নিব, এখন বর্তমান আলু, তারপর নেব পেঁয়াজ, তারপরে আরও কী কী নিয়ে সবজি, শাক টাক অনেক কিছু উঠেছে, লাউ টাউ। তো দেখি কি নেওয়া যায়। তো দেখো সবজি এদিকে নিচ্ছি, তো দেখি কি কি নেওয়া যায়। তো আমি বরকে বলছি, দেখো কি কি নিবা, সবজি তো কম লাগে না, অনেকই লাগে সবজি। এক সপ্তাহ পরাও যায় না, 2-3 দিন যায় আমাদের সবজি। তো যাই হোক, দেখো এদিকে সব সবজি নেওয়া শেষ প্রায়। তো দেখো নেওয়া শেষ সব সবজি, যা যা লাগবে সব নিয়ে নিয়েছি। তো এখন আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেলাম, সবজি টবজি নেওয়া শেষ। তো আমরা এখন রওনা হয়ে যাব বাড়িতে ফুস করে। তো দেখো গাইস, আমরা বাড়ির সামনে চলে এসেছি। আমার বর চড়ছে বাড়িতে, সিঁড়ির উপরে হেঁটে হেঁটে যাচ্ছে ভারী ব্যাগ নিয়ে। আমাকে বলেছে, নাও তুমি ব্যাগটা নাও, আমি যাই। আমি পারবো না, আমি ব্যাগ নিতে, তুমি নিয়ে নাও, না নিলে বাদ দাও। আমার বইয়ে গেছে ব্যাগ নিতে, এত ভারী ব্যাগ আমি নিতে পারবো না। আমার বরের সাথে গল্প করতে 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 বাড়িতে চলে আসলাম। তো দেখো গাইস, বাড়িতে এসে তো এখন আমার বর যাবে অফিসে। তো যেতেই হবে। আমার বর এদিকে চান করছে, আমাকে বলছে ড্রেসগুলো বের করে দাও, আমি অফিসে যাব পরে। তো ঠিক আছে, আমি বের করে দিলাম। দেখো আমি কি দিব ওকে, আমি এটাই কনফিউজ হয়ে যাচ্ছে, আমি কোনটা দিব আর কোনটা দেবো না, আমি কোনটা দেবো আর কোনটা দেবো না। তো যাই হোক, দেখো আমি চয়েস করছি প্যান্ট কোনটা দেবো। নিজের মানে প্রথম থেকে আমি নিচে অব্দি আসলাম, চয়েস করতে পারছি না যে কোনটা দেওয়া যায়। তো যাই হোক, আমার যেটা পছন্দ হয়েছে আমি তাকে সেটা আমি এখন বের করে দিয়ে দেবো। তো যাই হোক, স্নান টান করে অফিসে চলে যাবে খাওয়া দাওয়া করে। তো যাই হোক, আমি এদিকে ওর ড্রেসগুলো বের করে দিচ্ছি, ওর স্নান করে এসে ঘর এসে পড়বে আর কি। তো না পেলে ওর মাথা গরম হয়ে যায়। ঠিক আছে, তো দেখো আমি এদিকে ভাবছি এটা দিব কি না, দিব কি না। দেওয়া তো লাগবেই, কারণ ঠান্ডা দিন পড়েছে, সোয়েটারও পরবে, তার মধ্যে বাবারে বাপ কত কিছু বাবা। তো যাই হোক, এদিকে আমি ওকে 3টা জিনিস বের করে দিলাম। ওদিকে এদিকে পড়ছে, রেডি হচ্ছে, আর আমি এদিকে চা গরম করব। চা আগে বানানো ছিল, চা রুটি বানিয়ে ছিল আর কি, দিদি বানিয়েছিল, তো বানিয়ে রেখে দিয়েছিল। তো আমি এদিকে বাঁধাকপি, এদিকে চা, এদিকে রুটি, কত সুন্দর খাবার সকালে ব্রেকফাস্ট। তো দেখো সকালে খাবার আমরা এগুলোই খাই। আর কোনো দিন যে সানডে রান্নার দিন একটু স্পেশাল হয় খাবার। তো যাই হোক, আমরা রুটিটা বেশি খাই, রুটি আর সবজিটা, সাথে চা। দেখো গাইস, বাঁধাকপি আর এদিকে রুটি আর চা খাবো। আমার বর এদিকে রেডি হচ্ছে, আমার বর রেডি হয়ই না। আর তার মধ্যে আমার বর এরকম করে রেডি হয় না, গান গাইতে গাইতে রেডি হয়। আমার বরের গান শুনে তোমরা অবাক হয়ে যাবো, অবাক হয়ে যাবা। কারণ একদিন যদি টাইম পাই তো তোমাদেরকে শোনাবো, যদি আমার বরের গানটা কীরকম হয়, তোমরা সবাই বইলো কিন্তু। ঠিক আছে, দেখো এদিকে আমি আবার দুপুরের যেগুলো সবজি এনেছিলাম সেখান থেকে কিছু সবজি, শাক টুক, ডাল এগুলি রান্না করব। তো দেখো এদিকে আমি এদিকে রান্না বসে চড়িয়ে দিয়েছিলাম, 12টায় বেজে প্রায়। তো বড় আমার চলে গেছে, তো দেখাতে পারলাম না, টাইম ছিল না হাতে। তো যাই হোক, এদিকে রান্নাবাড়ি করছিলাম টুকটাক। তো দেখো কিছুটা আগিয়ে রাখি, কারণ আমারই ভালো হবে, আরও অনেক কাজ আছে প্রায়। আর হ্যাঁ, দেখো এদিকে শাক, এখন ঠান্ডা দিন শাক টাক খাও গরম গরম ভালো লাগে। তো যাই হোক, এদিকে রান্না আমি করতেছিলাম। তো এদিকে রান্না প্রায় হবে শেষের দিকেই, কারণ দেখো আমি সারাদিন কি করব, টুকটাক এগুলি করি, আর কিছু করি না, কারণ টাইম পাস করার জন্য কিছু তো লাগে না টাইম পাস করার মতো। তো যাই হোক, ব্লগ ভিডিও ওগুলোই দেখতে পারবে এখন টাইম মিলে তাই। আর হ্যাঁ, ডালের মধ্যে লাউ দিলে তো ভালোই লাগে,
কার কাছে ভালো লাগে না জানি না, কিন্তু আমাকে তো সেই লাগে। ডালের মধ্যে কিছু না দিলে ভালোই লাগে না। এরকম শাক এদিকে আমার ঝোল ঝোল করে একটু রান্না হয়ে গেছে, পালং শাক। আর এদিকে আমি এখন খাবো। টাটা, বাই বাই।